শহীদ ওসমান হাদি হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তার সাথে আমার কথা হয়েছে। তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন শহীদ ওসমান হাদির খুনি ফয়সাল করিম মাসুদ ভারতে গ্রেফতার হয়েছে। এটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় যে 87 দিন পরে হলেও শহীদ ওসমান হাদির হত্যাকারী গ্রেফতার হয়েছে। এখন মূল যেই বিষয়টা সেটা হচ্ছে, আমরা আপনাদেরকে বারংবার একটা কথা বলে আসছি যে শুধুমাত্র শহীদ ওসমান হাদির হত্যায় যিনি শুধুমাত্র গুলি করেছেন তিনি একমাত্র শহীদ ওসমান হাদির হত্যাকারী নয়। শহীদ ওসমান হাদির হত্যার পিছনে যারা এই শুটারদেরকে ভাড়া করেছে, যারা এই হত্যার পরিকল্পনা করেছে, তাদেরকে আমরা কোনো জায়গায় দেখতে পাচ্ছি না। আমি আজকে সিআইডির যিনি তদন্তকারী কর্মকর্তা রয়েছেন তার সাথে কথা বলেছি। আমি তাকে জিজ্ঞেস করেছি যে এই তদন্ত করতে আর কতদিন সময় লাগবে। তিনি বলেছেন যেহেতু এখন শহীদ ওসমান হাদির হত্যাকারী যিনি গুলি করেছেন তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে, সুতরাং আমরা চেষ্টা করছি অতি দ্রুত তাকে দেশে ফিরিয়ে এনে যাতে এর পেছনে কারা রয়েছে তাদেরকে অতি দ্রুত বিচারের মুখোমুখি করা যায়। এই যে খুনিদেরকে গ্রেফতার করা হয়েছে, এই খুনিদের ব্যাপারে যাতে কোনো ধরনের রাজনৈতিক দর কষাকষি না করা হয়, মানে আমি এইটা দিলাম তুমি এইটা দিবা, এইটার কারণে যেন শহীদ ওসমান হাদির এই যে হত্যাকারীরা দীর্ঘদিন পর্যন্ত যাতে ঝুলে না থাকে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় তো শহীদ ওসমান হাদিকে গুলি করা হয়েছিল, তাহলে কারা তাকে সেফ এক্সিট দিল? কিভাবে এই খুনি ভারতে পালিয়ে গেল? কারা এর পিছনে রয়েছে? তাদেরকে অতি দ্রুত চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে। ইতিপূর্বেও আমরা দেখতে পেয়েছি যে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল মেঘালয় পুলিশ নাকি শহীদ ওসমান হাদির হত্যার সাথে জড়িত দুইজনকে গ্রেফতার করেছে। পরবর্তীতে মেঘালয় পুলিশ সেটাকে প্রত্যাখ্যান করেছে। বর্তমান সময়ে এসে আমরা দেখতে পাচ্ছি যে গত 2 দিন আগে ডিজিএফআইয়ের প্রধান ভারতে সফর করেছে। এরপরে শহীদ ওসমান হাদির হত্যাকারী গ্রেফতার হয়েছে। এই বিষয়টাকে আমরা সন্দেহের চোখে না দেখলেও, যেহেতু ইতিপূর্বে পুলিশের পক্ষ থেকে একটা ভুল বিভ্রান্তি তথ্য ছড়ানো হয়েছে এবং বিভিন্ন ধরনের গল্প গুজব ছড়ানো হয়েছে, যার কারণে এই বিষয়টাকে আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি।